আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি ডিম আর ময়দা দিয়ে খুবই মজার এবং সহজ উপায়ে তৈরি মুচমুচে একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি। আপনারা যারা রেগুলার বিকেলের নাস্তা তৈরি করে থাকেন তারা আজকের এই ভিন্নধর্মী নাস্তাটি তৈরি করে দেখবেন। বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। রেসিপিটি তৈরি করা যেমন সহজ, সময়ও লাগে খুবই কম। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে তেল ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি ক্রিস্পি এবং মুচমুচে হবে। যখন দেখবেন ময়দা হাত দিয়ে এভাবে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একেবারে দিয়ে দেয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করে তারপর মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন আমার খুবই সফট একটি ডো তৈরি করা হয়ে গিয়েছে। আর এই ডো এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এতে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। মিডিয়াম হিটে পেঁয়াজ কুচি কিছুটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন পানি কিছুটা শুকিয়ে গিয়েছে এবং তেল ভেসে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। তারপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এবার কিছুক্ষণ অপেক্ষা করে ডিমটাকে এভাবে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। ডিমগুলোকে এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিতে পারবেন, তবে না থাকলে না দিলেও চলবে। তো দেখতেই পাচ্ছেন আমার পুর তৈরি করা হয়ে গিয়েছে। এখন ফিরে আসলাম 20 মিনিট পর। ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার ময়দার ডোটা ঠিক কতটা সফট হয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি, তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। আর এই ডোটাকে এভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি, তারপর সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ লেচি নিয়ে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। তারপর উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি ভারী একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু রেগুলার রুটির থেকে কিছুটা ভারী হবে। আপনারা একটু ভারী করে রুটিটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এই যে দেখুন আমার রুটির পুরুত্ব ঠিক এমন হয়েছে। এখন এর উপর তৈরি করে রাখা ডিমের পুর দিয়ে দিচ্ছি। ডিমের পুর পুরো রুটিতে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর এক পাশ থেকে এভাবে ফোল্ড করে সুন্দর রোল তৈরি করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একটু টাইট করে রোলটা তৈরি করতে, তা না হলে পুর বেরিয়ে আসতে পারে। এই পর্যায়ে এর সাইডের এই অংশে আমি পানি লাগিয়ে নিচ্ছি, পরবর্তীতে ভাজার সময় এটা খুলে না যায়। দেখতেই পাচ্ছেন আমার রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন ছুরি দিয়ে এক পাশ থেকে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এই যে দেখুন এভাবে আমি পুরো রোলটাই কেটে নিয়েছি। এখন এইখান থেকে একটি নাস্তা নিয়ে এভাবে হাত দিয়ে হালকা করে চেপে দিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা হালকা করে চেপে এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি মিক্সিং বলে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে আর এর ঘনত্ব ঠিক এমন হয়েছে। এখন নাস্তাগুলোকে ভাজতে চলে যাচ্ছে। সেজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার তৈরি করে রাখা নাস্তাগুলোকে প্রথমে এই ময়দার ব্যাটারে খুব ভালো করে ডিপ করে নিচ্ছি। তারপর ব্যাটার থেকে তুলে এই গরম তেলে দিয়ে দিচ্ছি। এইভাবেই প্রত্যেকটি নাস্তা আমি ব্যাটারে ডিপ করে এরপর গরম তেলে দিয়ে দিচ্ছি।
নাস্তাগুলোকে অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটু ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেব। এরপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তো আপনারা দেখতেই পেলেন কত অল্প সময়ে ঝটপট একটি ভীষণ মজার নাস্তা আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।